আহলান বিকুম, সালামুন আলাইকুম। ফাজর শব্দের বৈজ্ঞানিক অর্থ সূরা বানী ইসরাইল আয়াত 78 78। আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালা, আপনি সালাত প্রতিষ্ঠাকারী হন। লিদুলুকে শামসি ইলা গাসাকিল লাইল, লিদুলুক ঘষা দেওয়ার জন্য, মালিশ করার জন্য, আশামস জ্যোতির্ময়কে, ইলা গাসাকিল লাইল, গাসাকিল লাইল গাঢ় অন্ধকার রাত্রি, লিদুলুকে শামস সূর্য দিয়ে ঘষা দেন। তাহলে কি হবে? ওয়া কুরআন আল ফাজর। তাহলে ফাজর, কোরআনটা হলো ফাজর, উৎসারিত করে, আলোকিত করে, অন্ধকার থেকে ইউটার্ন করে আলোতে আনে কোরআন। তাহলে কোরআন আল ফাজর। ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, নিশ্চয় এই কোরআন আল ফাজর কানা মাশহুদা। তাহলে কোরআন আল ফাজর হয়, কানা হয় মাশহুদা, সাক্ষীর স্থল হিসাবে গণ্য হয়। ফজর শব্দের সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক অর্থ দেখার জন্য আমরা দেখব 89 সূরা ফজর প্রথম থেকে। ওয়াল ফাজর ওয়া লায়ালিল আশর ওয়াল ফাজর। ফাজরটা কি? ওয়া লায়ালিল আশর, 10 রাত্রির। ওয়া শাফএ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর। ওয়াল লাইলি ইজা ইয়াসর, আর রাত্রি যখন সে চলে যায়, ট্রাভেল করে। হালফি জালিকা কাসামুন লিজি হিজর, হালফি জালিকা কাসামুন, এর মধ্যে নেই কি? কি নেই? কাসামুন, ভাগ রয়েছে। লিজি হিজর, যারা বুঝে, যারা সমঝদার, যারা বুঝদার, বুদ্ধিমান লোক, তাদের জন্য রয়েছে কাসামুন, ভাগ রয়েছে। তা যারা বোঝে তাদের জন্য ভাগ। আমরা যদি সূরা বাকারা আয়াত 196 196 আয়াতের মাঝামাঝি দেখি, তিলকা আশারাতুন কামিলা, আশারা মানে 10, 5 5 10, এটা হলো পূর্ণাঙ্গ। আসলে কিভাবে 5 5 10 হলো না অন্যভাবে হয়েছে, সেটা হলো ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতিন আইয়ামিন ফিল হজ। যে সামর্থ্য নয় সে কি করবে? ফাসিয়ামু সালাসাতিন আইয়াম, 3 দিন সিয়াম পালন করবে, ফিল হজ, হজের মধ্যে। ওয়া সাবআতিন ইজা রাজাতুম, এবং আরও 7টা পালন করবে যখন সে ফিরে আসবে। তাহলে আমরা দেখলাম এই যে প্রথমে 3 এবং পরে 4 3 7, এই 7 3 10, তিলকা আশারাতুন কামেলা। এই যে 10কে 2 ভাগে বিভক্ত হলো। ওয়া লায়ালিল আশর, তা 10টা কিভাবে? ওয়া শাফএ ওয়াল ওয়াতর, একটা হলো 7 আর একটা 3, দুইটা হলো ওয়াতির, বিজোড় সংখ্যা, দুটা মিলে 10। তাহলে আমরা দেখলাম যে 7 এবং 3 দুটা মিলে হলো 10। এটা হলো তিলকা আশারাতুন কামিলা। তাহলে ফজরটা কখন হয়? আর ফজরটা কখন হয়? ওয়াল লাইলি ইজা ইয়াসর, যখন রাত্রি যখন ট্রাভেল করে, চলে যায়। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি, তাহলে আশরা হলো ট্রাভেল করা। রাত্রি যখন চলে যায় তখন ফজরের উন্মেষ ঘটে, মানে রাত্রি বিদায় হয়, ফজরের উন্মেষ ঘটে, একটা ইউটার্ন। ওয়াল লাইলি ইজা ইয়াসর ওয়াল ফজর, ফজরটা হয়, আর রাত্রি যখন চলে যায় তখন একটা ইউটার্ন করে আলোর উন্মেষ ঘটে।
এটাকে ফজর বলা হয়েছে। কিন্তু এখানে যেটা বলা হয়েছে ওয়াশাফে ওয়াল ওয়াতির, শাফে হলো জোড় সংখ্যা, ওয়াতির বিজোড় সংখ্যা। আল কোরআনের শেষ পারা আমপারা এর শেষের দিকের সূরাগুলো হলো কনক্লুটিভ কথা, সংক্ষিপ্ত কথা। পুরা কোরআন থেকে এনে এনে এখানে সংক্ষিপ্ত করা হয়েছে। সংক্ষিপ্ত কথা বুঝতে হলে ব্যাকে ফিরে যেতে হয়। পুরা কোরআনটা দেখে 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 দেখেই সংক্ষিপ্ত কথাগুলো, সংক্ষিপ্ত মেসেজগুলো বোঝা যায়। তো আমরা চেষ্টা করব যে 7 এবং 3 ওয়াল লাইলি ইজা ইয়াসির, যখন রাত্রি চলে যায় তখন ফজরের আগমন ঘটে। ওয়াল ফাজর, ফজরটা কি? আলোক রশ্মি। আলোক রশ্মিকে কিভাবে দেখা যায়? যে 7 যদি আলোক রশ্মি হয় তাহলে বেনি আসহ কলা, 7টা রঙের সমাহার। আমরা তো জানি লাইট মানে কি? লাইট মানে একটা আলো। এটা যদি আকাশ থেকে ভূপৃষ্ঠে যখন আসে, কোনো স্ফটিক দিলে 7টা ভাগে ভেঙে যায়। বেনি আসহ কলা, 7 রঙের সমাহার। তো 7 রঙের সমাহার কি এবং 3 কি? আমরা 3 দেখার জন্য যাচ্ছি সূরা নাম্বার 39 আয়াত 6। এর মাঝামাঝি রয়েছে ইয়াখলুকুকুম ফি বুতুনে উম্মাহাতিকুম খালকান। ইয়াখলুকুকুম, আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে, ফি বুতুনে উম্মাহাতিকুম, আমরা সবাই মায়ের পেটেই জন্মগ্রহণ করেছি। মিম বাদে খালকেন, সৃষ্টি হওয়ার পরে আমরা মায়ের পেটে ছিলাম। কোথায় ছিলাম? ফি জুলুমাতে সালাসেন। তার রাত হলো ত্রিবিধ, 3 ডাইমেনশন। রাতের 3টা ডাইমেনশন রয়েছে, একটা হালকা রাত, একটা গভীর রাত, আবার হালকা রাত। এরকম 3টা ডাইমেনশন নিয়ে রাত হয়। আমরা যেটা দেখলাম আকিমে সালাত আলী দুলুকে শামস ইলা গসাকিল লাইল, একটা গভীর রাত। তো 3 ডাইমেনশন, রাতের 3 ডাইমেনশন রয়েছে। আর যদি দেখি আর 7টা ডাইমেনশন কোথায় রয়েছে, আমরা দেখালাম বেনি আসহ কলা, এই যে 4 3 7, এই যে বেনি আসহ কলায় রঙের যে সমাহার, এই 7টা রং মিলে একটা লাইট হয়ে থাকে। আমরা দেখব পরের আয়াত সূরা ইব্রাহিম প্রথম থেকে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল জুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন, এটাই সেই কিতাব, আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতি নাজিল হচ্ছে। লিতুখরিজা, উদ্দেশ্য বের করে আনা, আর নাস, বিশ্ব মানবতা, সকল মানুষকে, মিন জুলুমাতি ইলান নূর, এই যে অন্ধকার থেকে আলোতে আনা। অন্ধকার থেকে আলোতে আনা, এটাই হলো কিতাবের মূল কাজ, সবসময় আলোতে আনা। আলো তো আমরা দেখলাম কি 7টা বেনি আসহ কলা, এই যে 7টা রঙের সমাহারে আলো হয়ে থাকে, নূর হয়ে থাকে। বিইজনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, রবের অনুমতি সাপেক্ষে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, সেই পরাক্রমশালী প্রশংসাময় সেই সিরাতের দিকে। পরের আয়াত সূরা নূহ 71 আয়াত 15 আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আপনারা কি দেখেন না কাইফা খালাকাল্লাহু, কিভাবে মহান আল্লাহ সৃষ্টি করেছেন। সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টি স্তরে স্তরে। আমরা দেখতে পাচ্ছি সামাওয়াত, আকাশ মণ্ডলী, সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা স্তর রয়েছে। তা আকাশ থেকে নাজিল হয় আরদে জমিনে, মরা মাটিকে জীবিত করে। আকাশটা কি নাজিল? 7টা আকাশকে আমরা দেখতে পাই। আমাদের দৃষ্টি থেকে 7টা আকাশ, 7টা তবক আকাশকে দেখা যায়। এই যে রঙের সমাহার, 7টা রঙের সমাহার, এই 7টা রং বেনি আসহ কলায়, 7টা রং মিলে একটা লাইট, নূর। এই নূর কিভাবে আকাশ থেকে আসতেছে? সূরা তালাক 65 আয়াত 11
রসুলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ মুবাইয়িনাত। রসুলান রাসূলগণ কি করে? ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ মুবাইয়িনাত। রাসূলগণ স্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করে শোনায়। লি ইউখরিজা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিন যুলুমাতিন ইলা নূর। কেন? যে অন্ধকার থেকে বের করে আনে। আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্মশীল সংস্কারশীল হয়, মিন যুলুমাতিন ইলা নূর। সংস্কারটা কি? অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোতে আসে। এটাই হলো কি? ফজর, ইউটার্ন করা, অন্ধকার থেকে আলোতে আসা, এই ইউটার্ন করা। 12 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে আল্লাহু আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, সেই তিনি সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াতিন, 5 2 7টা, 7টা তবক, সাবআ সামাওয়াতিন, 7টা আকাশ। তো 7টা আকাশ তো আমরা দেখতে পাই না। 7টা আকাশটা কি? মিনাল আরদে মিসলাহুন্না, এবং আর্ধ জমিন অনুরূপভাবে। তো 7টা জমিনটা কি? 7টা আকাশ, 7টা জমিন কি হয়? ইউতানাজ্জালু আল আমরে বাইনাহুন্না, নাজিল হয়, 7টা নাজিল হয়। আমরু, তার নির্দেশনা, বাইনাহুন্না, আপনাদের মধ্যে। লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যাতে আপনারা জানতে পারেন নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপর পাওয়ারফুল, ক্ষমতাসীন। ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন, প্রতিটা বিষয় তার জ্ঞানে আয়ত্তধীন রেখেছে। আমরা দেখলাম 7টা আকাশ, 7টা জমিন। তা 7টা আকাশ, 7টা জমিন। ইয়াতানাজ্জালু আমরে বাইনাহুন্না, নাজিল হয়। কি নাজিল হয়? নূর নাজিল হয়। এই যে বর্ণালী, বেনিয়াসকলা বর্ণালী নাজিল হয়। কথাটা নতুন, আনকমন, একটু অবাক অবাক মনে হতে পারে, অবিশ্বাস হতে পারে, সমস্যা নেই। তারপর আমরা দেখি যে কিভাবে ফাজরটাকে উল্লেখ করেছেন আল্লাহ। সর্বশেষ আয়াত আমরা দেখব সূরা হিজর আয়াত 85। ওমা খালাকনা সামাওয়াতিন ওয়াল আরদি ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং এই দুয়ের মাঝে যা আছে সব সৃষ্টি করেছেন ইল্লা বিল হক, সত্য সহকারে। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, নিশ্চয় সেই প্রলয় ঘণ্টার দিন আসবে। ফাসফাহিল সাফহাল জামিল, অতএব তাদেরকে এড়িয়ে চলুন সুন্দরভাবে। ইন্না রাব্বাকা হুয়া খাল্লাকুল আলিম, আর আপনার রব তিনি খাল্লাক, খালিক শুধু নয়, খাল্লাক বহুবারে ইমফেসিস করা হয়েছে, আলিম, মহাজ্ঞানী। সূরা হিজর আয়াত 87 আয়াতে এসে বলা হচ্ছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, আপনাকে দিয়েছি, আপনাকে, সাবআন মিনাল মাসানি, সাবআন 7টা। এই যে 7টা, তাহলে 7টা কি? মিনাল মাসানি, রিপিটেশন, স্তরে স্তরে, বেনিয়াসহ কলা বর্ণালী, সে 7টা মিলে একটা নূর। ওয়াল কুরআন আল আযীম, আর সেই কোরআন, কোরআন আল আযীম, মহাগ্রন্থ আল কোরআন। আমরা যেটা দেখেছিলাম শুরুতেই, আকিমিস সালাত, আপনি সালাত প্রতিষ্ঠা করুন, লিদুলুকে শামস, জ্যোতির্ময় দিয়ে ঘষা দেওয়ার জন্য, ইলা গাসাকিল লাইল, রাত্রির অন্ধকারকে, গভীর রাতকে আপনি ঘষা দিয়ে আলোকিত করুন। ওয়া কোরআন আল ফাজর, কোরআন তো ফজর, কোরআন কি করে? ইউটার্ন করায়, বেনিয়াস কলা বর্ণালী 7 রঙের নূর দিয়ে
অন্ধকারকে দূর করে আলোতে আনে। ইন্না কোরআন আল ফাজর, আর কোরআন আল ফাজর, কোরআন যে ফজর করে, উৎসারিত করে, ইউটার্ন করায়, কানা মাসুদা, সাক্ষর স্থান হিসাবে গণ্য হয়। সেভাবেই ওয়াল ফাজর, ফাজরটা কি? ওয়া লায়ালিল আশর, 10 রাত্রির, ওয়া শাফে ওয়াল ওয়াতর, এদের 7 এবং 3। অন্ধকারটা 3 ডাইমেনশন, আর আলোটা 7 ডাইমেনশন। 7টা বনি আশকলা, 7 রঙে 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 কোরআন। সাবা মিনা মাসানি ওয়া শাফে ওয়াল ওয়াতর, এই যে জোর এবং বেজোর দুইটা মিলা আশার, ওয়া লায়ালিল আশার, অন্ধকার রাত্রি। সেটাকে কি করে? এই রাতটাকে কি হয়? ওয়াল লাইলি ইজা ইয়াসর, রাত্রি যখন চলে যায় তখন ফজর হয়। তা আমরা দেখলাম যে অন্ধকার দূর করে আলো দিয়ে, নূর দিয়ে, সেটাই হলো 7টা ডাইমেনশন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি, 7টা ডাইমেনশন দেওয়া হয়েছে, বেনিয়া সহকলা বর্ণালী দেওয়া হয়েছে। যেটা নূর, যেটা অন্ধকারকে দূর করে, ইউটার্ন করায়, অন্ধকার থেকে আলোতে আনে, ইউটার্ন করায়, সেটাই হলো আল ফাজর, কোরআন আল ফাজর। কোরআন হলো সেই ফাজর যা অন্ধকারকে, কোরআন হলো সেই ফাজর যা অন্ধকার দূর করে মানুষকে আলোতে আনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই ফাজর এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনার যদি ভালো লাগে তবে এই ভিডিওতে আপনি লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন এবং সকল বিশ্বের মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।